বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপে বাদ পড়া সকল শিক্ষক বিন্দু 3 পার্বত্য জেলা সহ 3 পার্বত্য জেলা ছিটমহল সহ বাংলাদেশের 64টি জেলার সকল শিক্ষক কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, যেখানে 9 জানুয়ারি 2013 সালে সরকারের ঘোষণা ছিল যে বাংলাদেশ আর একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, সকল বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে তৎকালীন শিক্ষা কর্মকর্তা, অধিদপ্তর, মন্ত্রণালয় সব জায়গায় থেকেই আমাদের সংখ্যা গণনা করে নিয়েছে এবং যাচাই বাছাই করে নিয়েছে প্রায় 30,000-এর অধিক বিদ্যালয়। সেইখানে তারা আমাদেরকে বৈষম্য স্বীকার করে আমাদের সাথে দুর্নীতি করে 26,493টি বিদ্যালয় জাতীয়করণ করে তৃতীয় ধাপে আমাদের যোগ্য প্রায় 4,500 অধিক বিদ্যালয় জাতীয়করণ আওতায় নিয়ে আসে নাই। তৃতীয় ধাপে বাদ পড়ার পরে আমরা বারবার সরকারের কাছে দ্বারস্থ হয়েছি এবং রাজপথে বহুবার আন্দোলন সংগ্রাম করেছি। তখন বিগত দিনে সচিব মহাপরিচালক আমাদের কাছে এসে 18 সালে আশ্বস্ত করেছেন আপনারা যান, আপনাদের যোগ্য দাবিগুলি আমরা মেনে নেব। এই কথা বলে তারা আর বিদ্যালয় জাতীয়করণ করেন নাই। অথচ ওই আকরাম সচিব স্যার মাঠে এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু বাস্তবায়ন করেন নাই। তারপর উনি 6 সেপ্টেম্বর 20 সালে আবার আকরাম সচিব স্যার উনি আমাদের বিদ্যালয়ের নামে একটি প্রজ্ঞাপন দিয়ে গেছেন যে বর্তমান আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। সেইটা বলে উনি 21 সালে আবার প্রকল্পের 25 বিদ্যালয় করে সেখানে তারা দুর্নীতি করেছেন। সেখানে সরকার যদি সে প্রকল্পের বিদ্যালয় করতে যায় সেখানে ভূমি কিনতে হবে, তারপর সেখানে শিক্ষক নিয়োগ দিতে হবে, সেখানে অনেক টাকা খরচ হবে। অথচ আমাদের বিদ্যালয়গুলি চলমান, আমাদের বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষার সার্টিফিকেট আছে, আমাদের বিদ্যালয়ে সরকার বই দেয়, সবকিছু সরকারিভাবে আমাদের পরিচালিত। আমাদের বিদ্যালয়ে প্রায় এই 4,500 অধিক বিদ্যালয়ে কোমলমতি 8 লক্ষাধিক শিক্ষার্থী আছে যারা আমাদের বিদ্যালয়ে পাঠদান করে। অথচ সরকারের কোনো অনুদান না পেয়ে সেই সব শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পায় না, তারা সরকারের কোনো অনুদান পায় না, আমরা একটি টাকাও বেতন পাই না। আমরা বারবার সরকারের কাছে এসেছি, সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেয় নাই। সরকারের ঘোষণার 1 যুগের পরেও আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় নাই। আমরা আজকে ছিলাম 24 জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজকে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাবে আমাদের আলোচনা সভা ছিল, সেখানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ডক্টর মুজাহিদ সহ শিক্ষা বিষয়ক স্যার এবং নারী বিষয়ক সদস্যরা ছিলেন। তারা আমাদের সকল শিক্ষকদের দেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং তারা জাস্টিফাই করে তারা বলেছেন যে আসলে আপনাদের বিদ্যালয়গুলি যোগ্য, আপনারা অবস্থানে আছেন, ভালো কথা আমরা জেনে নিলাম। আমরা দ্রুতই প্রধান উপদেষ্টা এবং আমরা সচিবের সাথে আপনাদের প্রতিনিধি দল নিয়ে যাব, যার কারণে আমরা সেই দাবিটা যারা তাদের হাত থেকে যেন আমাদের সেই দাবিটা আদায় হয়, আমরা তার লক্ষ্যে এখানে আবার প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। আমাদের যতক্ষণে দাবি আদায় না হবে আমরা এই প্রেস ক্লাবের অবস্থান ত্যাগ করব না।